সাকসেসফুলি ইনস্টলড কমান্ড রানার আর হচ্ছে পাইথন। এই পাইথনটা হচ্ছে সবথেকে বেশি প্রবলেম করে, যেহেতু এখনও প্রবলেম করে নাই, আমাকে লাস্ট মেসেজ হিসেবে সাকসেসফুলি ডান হয়েছে এটা আমাকে শো করছে। ওকে, এখন আমি সামনে যাই। এখন হচ্ছে আমার যে ডাটাবেস সার্ভারটা আছে সেটা এনেবল করব। আচ্ছা, কেন হচ্ছে না? কারণ আমি এখনও LibreNMS এ আছি, আমাকে এখান থেকে বের হতে হবে, রুট হিসেবে কমান্ড দিতে হবে। আমি এক্সিট দিয়ে আবার রুটে চলে গেলাম। ওকে, এখন আমি সিস্টেমসিটিএল স্টার্ট মারিয়ে দিবি এবং এনাবল করলাম। এনাবল কেন করলাম? এনাবল না করলে যদি আমার সার্ভারটা কখনো রিবুট খায়, সেক্ষেত্রে এই সার্ভিসগুলো অটোমেটিকলি আপ হবে না, তাদেরকে ম্যানুয়ালি আপ করতে হবে। সেই জন্য এনাবল করলে এটা অটো আপ হয়ে যাবে। MySQL সিকিউর ইনস্টলেশন করা যায়, বাট আমি করব না, আমি নর্মাল MySQL দিয়ে ঢুকবো। আপনারা শুধু MySQL দিয়ে যদি হিট করেন, MySQL ইউজ করে ডাটাবেজে অলরেডি লগ ইন হয়ে গেছে। আমি এখানে ডাটাবেস ক্রিয়েট করব, নাম LibreNMS, এবং ইউজার ক্রিয়েট করব, তার নামও হবে LibreNMS। পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড ইউজার নেম আপনাকে কিন্তু লাগবে, এটা আপনার কয়েক জায়গায় লাগবে। ফাইনালি যখন আমরা হচ্ছে যদি আমাদের কাজ সব সম্পূর্ণ হয়, তখনও এই পাসওয়ার্ড ইউজার নেম আমাদের লাগবে। এটা ভুলে গেলে আপনি পারবেন না কমপ্লিট করতে। আমরা এখন আমাদের ডাটাবেস সার্ভারে ঢুকবো, এডিট করব, সরি এটা না, এই লোকেশনে MySQL এর নিচে আমরা দুটো লাইন অ্যাড করব। লাইনগুলো হচ্ছে ইনোডিবি আর লোয়ার কেস। সেভ দিয়ে বের হয়ে যাব। আমরা আমাদের ডাটাবেসটাকে আবার রিস্টার্ট দেবো একবার। যদি কোনো এরর থাকে এখন এরর শো করবে, আর এরর না থাকলে রিস্টার্ট নিয়ে নেবে নর্মালি। এখন আমাদের LibreNMS এর কনফিগটা চেঞ্জ করে নিব। আমাদের কি করতে হবে? এখানে যে www লেখা আছে এটা চেঞ্জ করে আমরা দিব LibreNMS। ওকে, ইউজারও চেঞ্জ করে দিব, অ্যাপাচি চেঞ্জ করে দিব, LibreNMS। গ্রুপটাকে চেঞ্জ করে আমরা দিব NMS। আর একটু চেঞ্জেস আছে নিচে, সেটা হচ্ছে লিজেন, এটাকে আমরা চেঞ্জ করে দিব এই পাথ। দেন সেভ। এখন আমরা হচ্ছে LibreNMS কনফিগে ঢুকবো। আমাদের যে সার্ভারটা আছে, সার্ভারের আইপি বা হচ্ছে যে ডোমেনটা আছে, ডোমেন থাকলে ডোমেন, সেটা চিনাই দেওয়ার জন্য এখানে আমরা একটু কাজ করব। এটা অ্যাকচুয়ালি আমাদের নতুন করে ক্রিয়েট করতে হবে আর কি। এই ফাইলটা ক্রিয়েট নাই, আমরা জাস্ট ক্রিয়েট করলাম, ভিআই দিয়ে ক্রিয়েট করলাম। আপনারা ডস দিয়ে ক্রিয়েট করতে পারেন, আমি ভিআই দিয়ে ক্রিয়েট করলাম এর জন্যই যে সরাসরি আমি এডিটও করতে পারবো এবং আমার ফাইলও ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটা সিনট্যাক্স আছে, আমি ফুলটা কপি করে এখানে দিয়ে দিব, সাথে একটু চেঞ্জেস থাকবে। সার্ভার নেমটা যেহেতু আমার ডোমেন নাই, সেজন্য আমি সার্ভার নেমটা ডোমেনের পরিবর্তে আমার যে সার্ভারের আইপিটা সেটা আমি ইউজ করব। আপনারাও আপনাদের যদি পাবলিক আইপি থাকে বা ডোমেন থাকে, ডোমেন ইউজ করতে পারেন। দেন আমরা আমাদের nginx এর কিছু ডিফল্ট কনফিগারেশন আছে, সেখান থেকে এই সার্ভারের অপশন যেহেতু আমরা হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করে LibreNMS config নামে ফাইলে আমাদের সার্ভারের যে সেন্টেন্সগুলো দিয়ে দিয়েছি, সেজন্য
ডিফল্ট যে nginx কনফিগটা আছে সেখান থেকে আমরা ওই সার্ভিসটা মুছে দিব। এই সার্ভার থেকে আমরা কি করব, এখানে ধরে ডিলিট বাটন চেপে যে পর্যন্ত না লাস্ট কি সমস্যা, ওকে আচ্ছা, এই লাস্ট যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এখান থেকে আমরা ব্যাক স্পেস চেপে সব ডিলিট করে দেব। দেন সেভ দিব। আমাদের nginx যে ওয়েব সার্ভারটা আছে আমরা আবার এটাকে রিস্টার্ট এবং এনেবল করব। আমাদের ফায়ারওয়ালের দরকার নেই, যদি আপনাদের থাকে সেক্ষেত্রে ফায়ারওয়ালে কিছু সার্ভিস আপনাকে পারমিট করে নিতে হবে। সেটা কোথায় আছে, সেটা আপনি এই যে এখানে আপনি সেটা পাবেন। ফায়ারওয়াল অপশনটা আপনাকে দেখাই দিই। ফায়ারওয়ালের অপশনটা এই যে এখান থেকে আপনাকে এই সার্ভিসগুলো মানে পারমিট করে নিতে হবে। যেহেতু আমি আসলে পারমিট করতে চাচ্ছি না, আমি একবারে ফায়ারওয়াল রাখবোই না, সেই জন্য ডিসেবল করে দিয়েছি। দেন আমরা যেটা করব, আমাদের যেহেতু LibreNMS কাজ করে SNMP-র উপরে, সো SNMP-টা আমরা ইনস্টল করব। একটা স্যাম্পল ফাইল আছে, এই স্যাম্পল ফাইল থেকে আমরা snmpd-config এই ফাইলে কনফিগারেশনটা নিয়ে নিলাম। এখন এই ফাইলটা এডিট করব। কি এডিট করব, এখানে জাস্ট আমার এই হোস্টের মানে আমাদের সার্ভারের যে SNMP নামটা হবে সেটা এখন এখানে যদি আমি যা দিব সেটার নাম হবে। আমি যদি পাবলিক দেই বা প্রাইভেট দেই বা কোনো ল্যাব টেস্ট দেই, সেটাই আমার এই সার্ভারের জন্য SNMP নেম হবে। SNMP-র যে ফাইলটা মানে সফটওয়্যারটা বা প্যাকেজটা আমরা ডাউনলোড করে নেব। পারমিশন দিব। এখন SNMPD যে সার্ভিসগুলো বা এটা আমরা এনেবল করব বা স্টার্ট দিব। ওকে, এই লাইনটা হচ্ছে আপনার করণ হচ্ছে আপনার শিডিউলিং বলা চলে। শিডিউলিং আপনি এনেবল করবেন বা বাই ডিফল্ট একটা শিডিউলিং ক্রিয়েট করা আছে, সেটাকে আমরা ইটিসি করণডি LibreNMS-এর মধ্যে নিয়ে যাচ্ছি। etc.php.in-তে আপনাকে কি করতে হবে, আপনার যে রিজনে আপনি আছেন সেই রিজন অনুসারে আপনাকে টাইম ডেট দিতে হবে। সেই সাথে এই ডেট টাইম জোনের আগে একটা কমেন্ট আছে, কমেন্ট উঠাই দিতে হবে। না উঠাইলে এই লাইনটা কাজ করবে না। এশিয়া ঢাকা, PHP-FMটা আমরা আবার রিস্টার্ট দিব। আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন যদি ব্রাউজারে হিট করি আমাদের আসার কথা। নেক্সট যে ইনস্টলেশন প্রসিডিউরটা আছে সেটা আসে কিনা। 70 ইনস্টল। ওকে, চলে আসছে আমাদের নেক্সট যে স্টেপগুলো সেগুলো আমরা এখন শেষ করব। দেখেন, বলছিলাম যে এখন 8.1 বা তার থেকে উপরে PHP-গুলো লাগবে, এর থেকে নিচেরগুলো হয় না, ওরা মেনশন করে দিয়েছে এখানে। যদি আপনি 7.4 বা 7.2 ইউজ করতেন তাহলে এটা আপনার টিক মার্ক থাকতো না, ক্রস থাকতো। বাকি সবগুলো আমাদের সঠিকভাবে নিয়ে এসে আমরা এখন ডাটাবেসটা ইনস্টল করবো। এখানে ক্লিক করলে পরে কনফিগার ডাটাবেস ক্লিক করলাম। বলেছিলাম যে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে,
এখানে দেখেন আপনার ডাটাবেজের ইউজার নেম লাগছে, ডাটাবেজ নেম লাগছে, পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে এখানে। চেক ক্রেডেনশিয়াল যদি সব ঠিক থাকে তাহলে এটাও আপনার সবুজ হয়ে যাবে, মানে ওকে আছে। এখন বিল্ড ডাটাবেজ দিতে হবে। এই সময় কোনো কিছু রিফ্রেশ দিবেন না শেষ হওয়া না পর্যন্ত। শেষ হয়ে গেছে আমাদের ডাটাবেস কনফিগারেশন। এখন আমরা হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করব, অ্যাডমিন ইউজার। ইউজার নেম অ্যাডমিন, আমি একটা পাসওয়ার্ড দিই। ইমেল আপনি দিলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিব না এখন। অ্যাড ইউজার, আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের নেক্সট পেজে যাবে। এখন যদি আপনি ভাবেন যে আপনার ইনস্টলেশন শেষ, তাহলে ভুল। আপনার এখনও একটু বাকি আছে, সেটা হচ্ছে আপনাকে এই কনফিগারেশনটা ভ্যালিডেট করতে হবে। মানে আপনি যে কনফিগারেশন করছেন এটা ভ্যালিড কিনা এই সার্ভার অটো চেক করবে, সেটা চেক করার জন্য আপনাকে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে, ভ্যালিড ইউর ইনস্টল। এবং এখানে ক্লিক করলে যদি কোনো ইস্যু থাকে ওরা সাজেস্ট করবে কি করে এটা সলভ করা যায়। আমরা ক্লিক করে দেখি। অ্যাডমিন, আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকবো, দেন ওরা ভ্যালিডেট করবে। চেক করছে কোনো এরর আছে কিনা, এরর থাকলে সেটা কি করে সলভ করতে হবে সেই সাজেশনগুলো আমাদেরকে দিবে। আচ্ছা, আমাদের হচ্ছে ভ্যালিডেটিং শেষ হয়ে গেছে, এখন রেজাল্টটা দিয়েছে আমাদেরকে। ফার্স্ট এটা ওয়ার্নিং দিচ্ছে, ইউ হ্যাভ নো ডিভাইস, এটা থাকবেই যেহেতু আমাদের প্রথম সার্ভার, এটা এখনো কোনো হোস্ট অ্যাড করা হয়নি, সেই জন্য ওয়ার্নিংটা দিচ্ছে এবং বলতেছে একটা ডিভাইস অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করতে হবে বলতেছে, এইভাবে গেলে মানে অ্যাড হোস্ট দিলে /অ্যাড হোস্ট দিলে আপনারা অ্যাড মানে জাস্ট এখানে অ্যাড হোস্ট অ্যাড ডিভাইস ক্লিক করলে পরে আপনারা ডিভাইস অ্যাড করতে পারবেন। আরও একটা প্রবলেম সে ডিটেক্ট করছে, সেটা হচ্ছে ডাটাবেজে কিছু ইস্যু ধরছে, বলছে যে অ্যাটেম্প টু অটোমেটিকলি ফিক্স। যদি আমরা এখানে ক্লিক করি এটা অটো ফিক্সড হয়ে যাবে। নেক্সট আমরা যখন চেক করবো তখন দেখবো যে ঠিক হয়ে গেছে, আমরা অটো ফিক্সড করে নেই। এখানে আরও কিছু ওয়ার্নিং দিচ্ছে, এগুলো ফিক্স করার জন্য যে কমান্ডগুলো দরকার সেগুলো দিচ্ছে। আমরা জাস্ট আমাদের টার্মিনালে এটা পেস্ট করে দিব, এটাও পেস্ট করে দিব। জাস্ট ফিক্সের জন্য যে সাজেস্ট করবে আমরা ওটা কপি পেস্ট করে দেব। ওকে, আর কিছু নাই। এখন আমরা যদি এটাকে আবার রিভ্যালিডেট করি, আবার যদি মানে সেটিংসে যাই এবং ভ্যালিডেট কনফিগ দেই যে আর কোনো এরর আছে কিনা, এখন আবারও চেক করে দেখবে যে আমরা এই ফিক্সগুলো দেওয়ার পরও কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম না থাকে তাহলে ও এটাকে সবগুলোকেই সঠিক দেখাবে। এখন দেখেন কোনো কিছুই আমার প্রবলেম দেখাচ্ছে না, সবই দেখাচ্ছে ওকে ওকে। শুধু এই হোস্ট অ্যাড করতে হবে, এইটার জন্য একটা ওয়ার্নিং দেখাচ্ছে। এটা যখন আমরা হোস্ট অ্যাড করব তখন এই ওয়ার্নিংটাও থাকবে না। তো এভাবেই হচ্ছে LibreNMSটাকে আপনারা ইনস্টল করতে পারেন। আমি এই ফাইলটাকে হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন, আশা করি কাজ করবে। আর সবসময় খেয়াল রাখবেন যে লিনাক্স যেটা আছে সেটাকে আগেই ডিসেবল করে নেবেন, ডিসেবল করে একবার রিপোর্ট দিয়ে নেবেন, তাহলে হোপফুলি কোনো ইস্যু ফেস করবেন না। সো আমি যদি আরও কোনো পর্ব বানাই সেক্ষেত্রে দেখাবো কী করে ডিভাইস অ্যাড করতে হয়, SNMP ইউজ করতে হয়, অ্যালার্ট কীভাবে তৈরি করতে হয়, অ্যালার্ট কীভাবে ট্রান্সপোর্ট করতে হয়, বা আপনি অ্যালার্ট কীভাবে মেলে নেবেন, নোটিফিকেশন কীভাবে মেলে নেবেন, কীভাবে হচ্ছে টেলিগ্রামে নেবেন, সেগুলো ইনশাল্লাহ দেখাবো। আজকে এই পর্যন্তই।